বনান্তের এনভায়রনমেন্ট কিন্তু ভালোই, বেশ ভালো। এটা ওদের কিচেন, এখানে মাছ, এখানে আমরা খেতে বসছি। আর দিস ইজ মাই পাপই। আর উল্টো দিকে এই রিভার বেডটা। ওয়েলকাম টু জিডি কেয়ার, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক অন দ্য বেল বাটন। এটা বনান্তের যে রেস্টুরেন্টটা, সেইটা কালকে ভালো করে দিতে পারিনি, কিন্তু আজকে আমি একটা ফ্রেশ ভিডিও করছি। কালকে দেরি হয়ে গেছিলো। এরকম কিছু কিছু সিটিং এরিয়া আছে এখানে, 1, 2, 3, 4, 5টা। তো আমরা এগুলোর মধ্যে একটাতে বসে যাই। আমরা এটাতে বসি আজকে। পাপই চলো, এটাতে বসো, এটাতে বসো, খাবারের রিভিউটা দেবো। আর এর উপরে তো জয়ন্তী। আর এখানে এদের 4টে রুম আছে, যারা বনান্তে হোমস্টেতে থাকে 4টে রুম আছে। খারাপ নয়, কিন্তু রুম থেকে আপনি নদীর রিভার বেড দেখতে পারবেন না। পাহাড়ি কন্যা, আমরা যেটা ওই পাশের ওইটাতে আছি, ওটা থেকে দেখা যায়। এই রেস্টুরেন্টটা কেমন লাগছে তোমার? হ্যাঁ, রিসোর্টই। বাবা এখানে ফান হচ্ছে কিনা বলো। কালকে কিন্তু আমরা চলে যাবো। আর ইউ ওকে? না থাকবে, সেই জন্য জিজ্ঞেস করছি। যদি থাকতে ভাল লাগে তাহলে এক্সটেন্ড করবো। বিকেলে আজকে কি প্ল্যান? সন্ধ্যে বাজারে যাব, আর ওইখানে ভিতরে শিব মন্দিরটা যাবো। গেছিলে? খাবার চলে এসছে। আর একটু বলে দেবে কি কি আছে এখানে? আছে হলো ভাত আছে, স্যালাড আছে, ডাল আছে, মোচা, লাউ সবজি আছে, চচ্চড়ি, একটা শাক আছে, আলু ভাজা আর মুড়ি ঘন্ট। আচ্ছা, এটা শাক। আচ্ছা, মুড়ি ঘন্ট আছে। ঠিক আছে। আজকে কি শাক আছে আজকে? হ্যাঁ, আজকে কি শাক? শাক, মটর শাক। কালকে মতো শাক ছিল, আজকে মতো শাক। হ্যাঁ, এখানে মতো শাক পাওয়া যায় নাকি? পাওয়া যায় না সব কিছু আলিপুরে। একটা প্লেট দেবে? ও জেনে গেছে আমাদের একটা। আর আরেকটা ভাত দেবাও। আচ্ছা, চিকেন দুটো নিলেই মনে হচ্ছে হয়ে যাবে আমাদের। হ্যাঁ, চিকেন দুটোই নিতে হবে নাকি? না 3টে নেবো? 3টেই থাকবে। প্রথমে শাক দিয়ে মাখিয়ে খেয়ে দেখি। বেথো শাক। শাক খাওয়ার নয়, মোচাটা কালকে খেয়েছি, ভালো ছিল। লাউটা নতুন। এটা চচ্চড়ি। ভাত ঠান্ডা। আর এটা ফুলকপি। ভাত ঠান্ডা মা বলছে। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে একটু। খাবার ভালো নয়, মানে খারাপ নয়, ভালোই। আর চিকেন অর্ডার দিয়েছি আমরা। ভেজ থালি 100 টাকা, চিকেন থালি 200 টাকা। আপনাদের জানাচ্ছি কেমন লাগছে খেয়ে। সাথে থাকুন, দেখতে থাকুন জিডি। বনান্তের খাবার শেষ। প্লেট দেখলেই পরিচয় খাবার কেমন টেস্ট ছিল। টেস্ট কিন্তু খুব ভালো ছিল, আমি খুব ভালো খেয়েছি। চালটা একটু একটু শক্ত শক্ত লাগলো, বাট ইটস ওকে। চিকেন 4 পিস করে ছিল, স্যালাড দিয়েছিল, পরে চাটনি। এই যে এটা চাটনি। এবার আমরা জঙ্গল সাফারিতে বেরোচ্ছি। 3টে বাজে। 3টে পার হয়ে গেছে। 15 মিনিটের মধ্যে চান করা, খাওয়া, ফ্রেশ হওয়া সব করে ফেললাম। জঙ্গল সাফারি শুরু হয়ে গেছে। আমার তো জীবনের বহুতম জঙ্গল সাফারি। এটা মা বাবা অনেকবার চেপেছে, রুনিরও মোস্টলি অনেকবার হয়েছে। বাট দিস ইজ ফার্স্ট ফর দিস পিঙ্কি লেডিস। দিস ইজ ফার্স্ট ফর দিস পিঙ্কি লেডিস। জঙ্গল কালারের, থিম কালারের পাপ জ্যাকেট পরে রেডি। আমরা যাচ্ছি বক্সা জয়ন্তী জঙ্গল সাফারিতে। বলে নাকি এখানে দেখার, সাইটিং করার এটা অনেক বেশি, চান্সেসটা অনেক হাই। আমি তো জ্যাকেট গায়ে দিলাম না, শীত করবে নাকি? শীত করবে তো জ্যাকেট গায়ে দিতে হবে, আর কি করবে। আমাদের জিপটা বলাই ছিল। তো এখানে মাত্র 5টা জিপ আছে। তো সাফারি খুব লিমিটেড। যেরকম আপনার জলদাপাড়া বা চিলাপাতায় গেলেই পেয়ে যান, কোনো অসুবিধা হয় না। এখানে জিপ সাফারিটা কিন্তু খুব লিমিটেড এবং একটু চাপ হয়। আমাদের বলাই ছিল, সেই জন্য আমরা পেয়ে গেছি। তাড়াতাড়ি করেছি, ট্রেন লেট হয়েছে। খেয়ে দিয়ে রেডি। ভিডিওটা সূর্যের উল্টো দিক থেকে করি, এদিক থেকে ঘুরিয়ে নিলাম, কারণ জঙ্গল সাফারি পাওয়া এখানে একটু মুশকিল, কারণ 5টাই জিপ আছে নাকি। তো আপনার একটু টাইম লাগবে, চাপ হবে। বাট আমরা আগে থেকেই বলা ছিল বলে আমরা পেয়ে গেছি, আমাদের অসুবিধা হয়নি। এই আমরা ঢুকছি এখানে জঙ্গলটা মোস্টলি পারমিশনের জন্য।
আমরা স্বামী স্ত্রী আইফোনের স্টেবিলিটি চেক করার জন্য দুজনেই জিপের পিছনে দাঁড়িয়ে পড়লাম। বিকেলের সাফারি নিয়েছি, একটা সল্ট পিটের দিকে আমরা এগিয়ে চললাম। ওখানে কিছু অ্যানিমেল দেখার চান্স আছে। বাইসন বাইসন ওইদিকে দূরে দেখো, দূরে গোট হবে, ইন্ডিয়ান গোট। খুব ডেঞ্জারাস হয়, এদেরকে বাঘও ভয় পায়, এরা যখন ঢুকে থাকে। ভালো মুখ একটু দাঁড়ানো যাবে, কথা বলবো। একটা চার মাথার মোড়ে গাড়িটাকে দাঁড় করিয়ে জাস্ট ওয়েট করছি যদি কিছু চোখে পড়ে। এই জয়ন্তীর জিপ সাফারিটা আস্তে আস্তে জয়ন্তী রিভারের উপর দিয়ে এগিয়ে চলে। আস্তে আস্তে এটা এগিয়ে চলে করে আবার কোর এরিয়ার মধ্যে দিয়ে ঢোকে। এইখানে আমরা কয়েকটা ময়ূর দেখলাম, ওই দূর থেকে ময়ূরগুলো দেখা যাচ্ছে, ওইদিকে ভুটানের পাহাড়। মানে আপনারা বুঝতে পারছেন, আমার যদি আগের ভিডিওটা দেখেন, ওখানে আমরা জয়ন্তী নদীর ধারে ছিলাম, আর এটা সেই জয়ন্তী রিভারটাকেই কোর সাফারিতে কভার করছে। দূরে একটা ময়ূর দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাবেন না, বাট আমি এখান থেকে দেখতে পাচ্ছি ও রোদ পোহাতে এসছে। সাফারির ঠিক মাঝখানে এই একটি ফরেস্ট রেস্ট হাউস চোখে পড়লো, চারিদিকে ইলেকট্রিক ফেন্সিং এবং পরীক্ষা কাঠা। জাম্প করো, জাম্প করো, ইয়েস নাও। ফরেস্ট ওয়াচ টাওয়ার, এখানে পরীক্ষা কাটা আছে, সবাই দেখেছো? এটা ইলেকট্রিক ফেন্স দেওয়া আছে। পাপই দেখো, এখানে ইলেকট্রিক ফেন্স দেওয়া আছে, এগুলো ওখানে ইলেকট্রিক কারেন্ট আছে, বুঝলে তো, যাতে কোনো অ্যানিমেল ভিতরে না আসতে পারে। এর ভিতরে যদি কেউ না ঢুকতে পারে, এখানে কেউ ঢুকতে পারবে না, এখানে কেউ পারবে না, সব তার কারেন্ট আছে এখানে। দিল্লি পুর বার্ন হয়ে, হাত দিও না, বার্ন হয়ে যাবে, পাথর বার্ন হয়ে যাবে, না দিতে নেই। আর এইখানটা থেকে জল দিয়ে দেয় ওরা ভিতরে। চলো যাই ভিতরে, যাই চলো দেখি। এই দেখো লেবু গাছ, দাদা আমাদের লেবু দিচ্ছে, নিয়ে না পাবো একটা, থ্যাংক ইউ বলো। মাকে দিয়ে দেবে, গন্ধ শুনে যাবে। চলো হাতে দেখো, হাতে পাওয়া যাচ্ছে ময়ূর ধরতে। নদীর ধারে হঠাৎ দেখলাম প্রচুর কুল, খাওয়া যাবে কিনা জানি না, কিন্তু প্রচুর কুল। একটা দুটো তুলবো, তুলে দেখবো যদি খাওয়া যায়। অনেক কুল আছে এখানে। কিছু বের হয় তো সাবধানে থেকো। হ্যাঁ, আমরা এসেছি জঙ্গলের একদম মাঝখানে, খুব আস্তে আস্তে কথা বলছি। এইখানে যদি কিছু দেখা যায়, ওকে ওকে পাপু ডার্লিং, খুব কেয়ারফুল, কিন্তু এখানে কিন্তু লেপার্ড আছে। দেখি যদি কিছু দেখা যায়। জঙ্গল, প্লে গ্রাউন্ড ভাবছে এটাকে, এটা জঙ্গল।
কোত্থেকে একটা লেপার্ড ছুটে চলে আসবে, আর লোকে আমাকে তখন বলবে ইররেসপন্সিবল বাবা। ওই দূরে একটা ময়ূর জঙ্গলের দিকে যাচ্ছে, যদিও ক্যামেরায় দেখা যাবে না। অপূর্ব লাগছে এখানে, এটা স্বর্গই বলা চলে। পিছনটা একবার দেখুন। আমাদের লাইফ স্টাইল তো কষ্টকর, কিন্তু তাও আমাদের এখানে ভালো লাগে। আমরা যদি একদিন বাইরে যাই, হ্যাঁ, বাইরে গিয়ে মানে আমরা থাকতে পারি না, কেন এই যে হাওয়াটা, এই যে বাতাসটা আমরা নিচ্ছি, বাইরে গিয়ে হয়তো আমরা মানে অসুস্থ বোধ করি। যার জন্য আমাদের পুরোটা মানে এই জায়গাটার মতন মানে শান্তি কোনো জায়গায় শান্তি পায় না। হয়তো আমার খাওয়া একবেলা কমই হোক, কিন্তু আমার শান্তি এখানে। শান্তি এখানে, ঠিকই, সুখ এখানে, স্বপ্ন এখানে, শান্তি এখানে। এরকম ফ্রেশ এয়ার, মানে মনে হচ্ছে কোনো পলিউশন নেই। বার্কিং ডিয়ার সিং আছে ছেলে, এই তো সবাই দেখছে। আইসা জয়ন্তী সাফারি, যেটা আগেও বলেছি, এখানে দেখার চান্সেস একটু হাই। আমাদের 2 ঘন্টা সাফারি হলো, 1850 টাকা নিল ফুল জিপের জন্য, 6 জন আসতে পারেন। আর জঙ্গল পারমিট 1050 টাকা 4 জনের জন্য। ভিডিও এন্ড করছি। এই যে পাহাড়ি কন্যা সেজে উঠেছে, নিচে 2টো রুম, উপরে 2টো রুম। জঙ্গল সাফারি করে এলাম, রুনিও চলে এসছে পিছনে। সাফারিতে মোটামুটি সেরকম কিছু দেখিনি, বাইসন, একটা বার্কিং ডিয়ার, একটা ময়ূর দূর থেকে, বাট উইচ ইজ ফাইন। বাট একটু হেক্টিক হয়ে গেল আজকের ট্যুরটা। পুরো ভিডিওটা দেখুন, জানতে পারবেন। ডুয়ার্সকে একটু অন্যভাবে দেখছি আমরা।